নমস্কার, কেমন আছো সবাই? নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। তো আজকের ডেস্টিনেশন তিনদারিয়া। তিনদারিয়া হলো শিলিগুড়ি থেকে 15 থেকে 16 কিলোমিটার দূরে একটা সুন্দর ঘোরার মতো জায়গা। শিলিগুড়ি থেকে খুব কাছে। আমি অনেকবারই গেছি, তো এইভাবে কোনোদিন ব্লগ বানানো হয়নি। তো তার জন্য একটা ব্লগ, ছোট্ট ব্লগ তোমাদের জন্য। আর এই সবুজে ঘেরা রাস্তা, এই রংটঙের রাস্তাটা যে কতটা সুন্দর তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আর আমি কতটা যে ক্যাপচার করতে পেরেছি মোবাইলে সেটাও জানি না। তো এরকম যখন আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন কিন্তু এরকম ছোট ছোট প্রচুর ওয়াটারফল দেখতে পাবে তোমরা রাস্তায়। আর এই যে সবুজের মধ্যে যে এই সময়টা, এই সিজনটা বর্ষাকালে, রাস্তার দুই পাশে যে গার্ডওয়ালগুলো থাকে সেগুলো তো দেখে মনে হচ্ছে যেন সবুজ কার্পেট দিয়ে একদম মোড়ানো আছে। এত ভালো লাগছিল। আর গাছপালাগুলো এত সবুজ, আর যাওয়ার পথে এরকম একটা বট গাছ, আর এই জায়গাটা তোমরা পাবে। এখানে আশেপাশে কিন্তু প্রচুর ছোট ছোট স্টল আছে। তোমরা চাইলে চা, কফি, ম্যাগি, তারপরে মোমো এসব কিন্তু খেতে পারো। তো আমরা শিলিগুড়ি থেকে যখন শুকনা হয়ে গেলাম, তখন ওইখানে 7 কিলোমিটারের দূরেই কিন্তু রংটং। তো ওইখানে রংটং বাজার পড়লো, তারপরে আমরা সোজা বেরিয়ে গেলাম তিনদারিয়ার উদ্দেশ্যে। আর তিনদারিয়া যাওয়ার রাস্তাটা তো আগেই বলেছি, এই যে দেখো কত সুন্দর রাস্তা। তো এই যে ছোট ছোট দোকান, সবজি, অনেক কিছুই কিন্তু রাস্তার ধারে তোমরা পেয়ে থাকবে। আর এই যে রাস্তার ভিউ দেখতে দেখতে তুমি যে কখন পৌঁছে যাবে তুমি বুঝতেই পারবে না। তো দেখো রাস্তাটা, মনে হচ্ছে না সবুজ কার্পেট দিয়ে একদম মোড়ানো গার্ডওয়ালগুলো? হ্যাঁ, এরকমই মনে হচ্ছিল আমার। আর এই যে পাশ দিয়ে কিন্তু ট্রেন লাইন এরকম গেছে, টয় ট্রেনের রাস্তা এটা। আর আমরা যাব ওই যে দেখো একটা দেখা যাচ্ছে দূরে শহর মতন, মানে দোকানপাট আছে, ওইখানে কিন্তু আমরা যাব। আর আমরা এইভাবে ঘুরে ঘুরে যাব ওইখানে। আর এই যে রেল লাইন, এখন কিন্তু টয় ট্রেন বন্ধ আছে। এই যে দেখো আবার একটা ওয়াটারফল দেখতে পেয়েছিলাম আমরা এখানে। এরকম ছোট ছোট প্রচুর ওয়াটারফল ছিল। আর বেশ ভালোও লাগছিল ওয়াটারফলগুলো। তারপরে আমরা ওখান থেকে একটু দাঁড়িয়েছিলাম, একটু মাঝে মাঝে একটু কোনো কোনো জায়গায় দাঁড়িয়েছি। তো এই যে দেখো ওইখানে কিন্তু আমরা যাব। তো ওইখানে যেতে গেলে কিন্তু আমাদেরকে একটু ঘুরে যেতে হবে। দেখে মনে হচ্ছে খুব কাছে, কিন্তু না, অনেকটা দূর আছে, একটু ঘুরে ঘুরে উঠতে হবে। আর পাহাড়ি রাস্তায় কিন্তু আমার 4 হুইলারের থেকে 2 হুইলারে বেশি মজা লাগে। আমি 4 হুইলারেও গেছি, 2 হুইলারেও গেছি, কিন্তু 2 হুইলারে এত বেশি মজা লাগে কি বলবো। আমার বাইকে পাহাড় অসাম লাগে। তো তোমাদের কিসে ভালো লাগে আমাকে অবশ্যই জানিও। তো আমরা এই রাস্তা ধরে ওই যে দেখো পৌঁছে গেছি তিনদারিয়ায়। তিনদারিয়া এখানে বাজার আছে, দোকান আছে। আর এইখানে এই যে দেখো এই স্পটটাতে সবাই আসে, এইখানে সবাই এসে ছবি টবি তোলে। সুন্দর জায়গা তো, সবাই একটু এখানে বসে। এখানে কিন্তু দোকান টোকানও আছে, অনেক মোমোর দোকান টোকান আছে, ছোট ছোট রেস্টুরেন্টও আছে। তো তোমাদেরকে এখানকার ভিউটা দেখাই, দেখো ভিউটা এত সুন্দর কি বলবো। দেখো উপর থেকে নিচটাকে কেমন লাগছে দেখতে। পাহাড় মানেই সুন্দর। আমার কাছে তো পাহাড় মানে মানে আমি বলতে পারবো না, আমার বলার কোনো ভাষা নেই পাহাড় আমি কতটা ভালোবাসি। আর সেই দিন ওয়েদারটা এত সুন্দর ছিল, মেঘগুলো মনে হয় মাথার উপরে ভাসছে। তো আমরা এখানে একটু দাঁড়িয়েছিলাম, এখানে একটু ফটো টটো ভিডিও টিডিও করলাম, তারপরে আমরা চলে গেলাম ওই পাশটাতে। এদিকে দোকান টোকানগুলো ছিল। পাহাড়ে গেলাম মোমো খাবো না তা তো হয় না, না, পাহাড়ের মোমোর কিন্তু টেস্টই আলাদা। আমাদের শিলিগুড়ির মোমো খুব টেস্ট, কিন্তু পাহাড়ের মোমোর টেস্ট একদমই আলাদা। এখান থেকে ভিউটা তোমাদেরকে একটু দেখাই, দেখো ভিউটা কত সুন্দর। আমি যখন ভিডিওটা করছিলাম, আমি তখনই আমার হাজব্যান্ডকে বলছিলাম দেখো ভিউটা কত সুন্দর। তো খালি চোখে দেখলে কিন্তু আরও বেশি সুন্দর লাগে, ক্যামেরায় সব কিছু অত সুন্দর আসে না।
আর এই যে দেখো মেঘগুলো বলছিলাম না তোমাদেরকে, এই যে দেখো মেঘগুলো কেমন ভাসছে। তো আমরা এখানে একটা দোকানে গেলাম, গিয়ে এখানে মোমো অর্ডার দিয়েছিলাম। আর খুব একটা বেশি দেরি করিনি আমরা, কারণ বৃষ্টি আসবে নাকি ওই চিন্তা করছিলাম, কারণ মেঘগুলো মাথার উপরে এমন করে ভাসছিল যে ভাবছিলাম যদি বৃষ্টি আসে তাহলে তো ভিজে যাব পুরো, কারণ রাস্তাটা তো পুরোটাই জঙ্গল। তো এখানে আমরা মোমো খেয়ে নিলাম, খেয়ে আবার ওই যে দেখো এখান থেকে তো আসতে মনই চাইছিল না। পাহাড়ে গেলে আমার মনে হয় আরও একটু থাকি আর একটু থাকি। আমরা সানডেতে এরকম কিন্তু চলে যাই মাঝে মাঝেই। আমাদের আশেপাশে প্রচুর ঘোরার জায়গা আছে, আর আমরা প্রচুর ঘুরি, ঘুরতে প্রচুর ভালোবাসি। আমরা দুইজন এরকম বাইক নিয়ে চলে যাই, কখনো কখনো ছেলেকেও নিয়ে যাই গাড়ি করে। ছেলে এখন বড় হয়ে গেছে, ছেলেকে নিয়ে বাইকে তিনজন যাওয়া যায় না। তো আমাদের এইখানে মোটামুটি ঘোরা কমপ্লিট। আমরা এবার নিচে নেমে যাব। আমরা সন্ধ্যের আগে আগেই নিচে নেমে যাব, কারণ সন্ধে হয়ে গেলে না একটু প্রবলেম হয় পাহাড়ি রাস্তায়। তো সন্ধ্যের আগে আগে আমরা নামার চেষ্টা করছিলাম। আর ভাবছিলাম বৃষ্টি আসে নাকি, কারণ ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ছিল। কিন্তু ওখানে গিয়ে বেশ একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল। আমাদের এখানে যেমন একটু গরম গরম, ওইখানে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা ছিল। যেই আমরা শহরে ঢুকবো তখন দেখছি না গরম আছে, ওই দিকটাতে বেশ ঠান্ডা। আর এই ট্রেন লাইনটা যে পাশ দিয়ে গেছে, এটা দেখে আরও বেশি সুন্দর লাগে। আমি তো ভাবছিলাম টয় ট্রেন যদি আসতো কত ভালো হতো, কিন্তু এখন টয় ট্রেন বন্ধ আছে, এখন চলছে না, তাই আর টয় ট্রেন দেখা হয়নি। তো আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যারা এখনও আমার ফলো করোনি ফেসবুকে, তারা অবশ্যই ফলো করে দেবে। আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো ধন্যবাদ। ও হ্যাঁ, আর একটা কথা, এইখানে কিন্তু আসার সময় একটা প্রাপ্তি যোগ হয়েছিল। কি বলো তো, হরিণ দেখতে পেয়েছিলাম আমরা। এই যে দেখো কতগুলো হরিণ। আমরা এখানে যখন আসছিলাম সন্ধ্যের আগে আগে, তখন দেখি হরিণগুলো এখানে জল খেতে এসেছিল। আমরা এর আগে যখন গাজলডোবায় গিয়েছিলাম আমরা হাতি দেখতে পেয়েছিলাম। এই জীবজন্তুগুলো দেখার জন্য না সন্ধ্যের আগে আগে টাইমটা কিন্তু বেস্ট টাইম। তো আমরা দেখছিলাম এখানে ভিড় করে সবাই দেখছিল, কি দেখছিল। তারপরে আমরা দুজন গাড়ি থেকে নামলাম, নেমে দেখি প্রচুর হরিণ এসেছিল এখানে। তো ওখানে স্থানীয় লোকগুলো বলল যে এরা মাঝে মাঝেই আসে, এখানে জঙ্গলেই থাকে, আসে। আর এই পাহাড়ি নদী, এর যে সৌন্দর্য কি বলবো আমি, এত সুন্দর, এর রূপে তো আমি মুগ্ধ। আর এখানে হরিণগুলো কিন্তু অনেকক্ষণ ছিল। তো ওখান থেকে আমরা বেরিয়ে যাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে।